হ্যালো প্রোগ্রামার্স, নিট কোডের সেকেন্ড পর্বে সবাইকে স্বাগতম। সো এই পর্বে হচ্ছে আমরা অ্যাড টু নাম্বারস প্রবলেমটা সলিউশন করব। তো এটা মূলত হচ্ছে একটা লিঙ্ক লিস্টের প্রবলেম আর কি। তো চলুন শুরু করা যাক। তো কোশ্চেনে যেটা বলা হইতেছে যে ইউ আর গিভেন টু নন এমটি লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্টিং টু নন নেগেটিভ ইন্টিজার্স। দ্যাট মিনস আমাকে দুইটা লিঙ্ক লিস্ট দেওয়া হইতেছে। ধরলাম যে এটা হচ্ছে প্রথম যেটা আছে এটা হচ্ছে L1 আর সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে আমাদের L2। এখন এই দুইটা লিঙ্ক লিস্টের সবগুলো নাম্বারই হচ্ছে পজিটিভ হবে এখানে। আর এখানে একটা বিষয় হইতেছে যে আমাদেরকে যে লিঙ্ক লিস্টটা দেওয়া হইতেছে এটা হচ্ছে আমাদেরকে রিভার্স অর্ডারে দেওয়া হইতেছে আর কি। মানে আমাকে দেওয়া হইতেছে হচ্ছে 2 4 3, বাট এটা অ্যাকচুয়াল নাম্বারটা হচ্ছে 3 4 2। সিমিলার ফর দ্য সেকেন্ড ওয়ান অলসো 5 6 4। আর এটা অ্যাকচুয়ালটা হচ্ছে 4 6 5। তো আমাদেরকে যেটা বলা হয়েছে যে এই দুইটা নাম্বারের যোগফলটা কত আর কি। তো যোগফলটা হচ্ছে আমাকে রিটার্ন করতে হবে, বাট রিটার্ন করার সময় আমাকে হচ্ছে যে এটার যে ফার্স্ট যে নাম্বার থাকবে সেটা রিটার্ন করতে হবে আর কি। তো অনেকটা এরকম যে এই দুইটা যদি আমি যোগ করি তাহলে 5 2 7, তারপর 6 4 10 0, ক্যারি থাকবে 1, তারপর হচ্ছে 4 4 4 8, সো 807। তো 807 হচ্ছে আমি যোগফল পাইলাম। তো এটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি কীভাবে বেরোইছে আবার, ঠিক না? বেরোইছে রিভার্স অর্ডারে বেরোইছে, ঠিক না? তো এইটাকে যদি আমি আবার উল্টা দিক দিয়ে কাউন্ট করি তাহলে এখানে প্রথমে নাম্বার হচ্ছে 7, এই 7টা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আনসার। ওকে। তো আমাদেরকে হচ্ছে 7টাই টার্ন করতে হবে আর কি এই কেসে। তো আর আমি যদি এখানে আউটপুটটা দেখি তাহলে দেখবো যে এখানে অ্যাকচুয়ালি 708 মানে ডান দিকে বাম দিকে আনসারটা গেছে আর কি। তো এখন এটা কীভাবে করা যায়, এটা হচ্ছে বিষয়। তো এখানে যেটা বলা হয়েছে যে ইউ মে এজিউম দ্য টু নাম্বারস ডু নট কন্টেন এনি লিডিং জিরোস, মানে হচ্ছে কোনো লিডিং জিরো থাকবে না আর কি। এটা বলে দিতেছে তারা। তো আমাদেরকে হচ্ছে যে এটাকে হচ্ছে লিঙ্ক লিস্ট দিয়ে সলভ করতে হবে আর কি। কেননা আপনি যদি এটা ওপেন করেন লিড কোডের মধ্যে দেখবেন যে ডান দিকে হচ্ছে লিঙ্ক লিস্টের যে টেমপ্লেট থাকে আর কি সেটা দিয়ে দেওয়া থাকে এখানে। আপনি যদি লোকালি করতে চান তো সেই কেসে ওটা ফলো করতে পারেন আর কি টেমপ্লেটটা। তো এটা হচ্ছে মূলত সিঙ্গলি লিঙ্ক লিস্ট। তো এখন এটা সলভ করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে ডামি নোডের যে কনসেপ্টটা আছে আর কি, তো সেটাই এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে। সো আমরা হচ্ছে ডামি নোডের কনসেপ্ট এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। সো ডামি নোডের কনসেপ্ট ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা করতে পারি ফার্স্টে যে আচ্ছা, তো ওটা পরে আসি। ফার্স্ট অফ অল হইতেছে এখানে জিনিসটা কীভাবে কাজ করতেছে সেটা দেখা যাক। হ্যাঁ, ডামি নোডটা ইউজ করে। তো আমরা যেটা করতে পারি যে আমাদের এখানে হচ্ছে এটা হচ্ছে L1, এটা হচ্ছে L2, দুটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে। তো আমি হচ্ছে এই দুটা লিঙ্ক লিস্টের উপরে ট্র্যাভার্স করব আর কি। তো ট্র্যাভার্সটা কতক্ষণ করব, যতক্ষণ না হচ্ছে আমরা নাল পয়েন্টারে মানে রিচ করতেছি আর কি। মানে যেহেতু এটা লিঙ্ক লিস্ট, তো লিঙ্ক লিস্টে একদম এন্ডে কি আছে, অবভিয়াসলি এখানে নাল আছে, মানে এন্ড পজিশন নাল আছে। তো আমরা এই পজিশন পর্যন্ত হচ্ছে আমরা ট্র্যাভার্স করব। তো ধরলাম যে আমার একটা হোয়াইল লুপ রান করলাম। ওকে, হোয়াইল লুপ রান করলাম, যেটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না L1টা আমরা নাল পাইতেছি, অথবা L2 অথবা L2 যেটা আছে এটা সে নাল পাইতেছে। এখানে আরও একটা কন্ডিশন যোগ হবে, সেটা হচ্ছে ক্যারির যে বিষয়টা আছে এটা আচ্ছা এখনই বলে ফেলি এটা। তো ক্যারি তো যে কোনো একটা নাল হলেই তখন হচ্ছে আমরা মানে এটা পোস্ট করে পড়ো আর কি এরকম। এখন সরি, এটা তো আরও এন্ড দিই নেই, মানে সবগুলা আমাদের শেষ হইতে হবে আর কি। ওকে, সবগুলো হইলে দেন হচ্ছে আমি বেরোতে পারবো, যেহেতু আমি অর কন্ডিশন দিয়ে রাখছি। এখন এখানে কেডি বিষয়টা কেন লাগতেছে, তো আমাকে যে দুটো এক্সাম্পল দেওয়া হইতেছে L1 এবং L2, দুইটার মধ্যে দেখতেছি যে আমাদের নাম্বারের কোয়ান্টিটি হচ্ছে 3 করে। হ্যাঁ, এটা মানে L1-এ 3টা নাম্বার আছে, L2-তেও আমাদের 3টা নাম্বার আছে। হোয়াট অ্যাবাউট যে আমার L1-এ থাকলে হচ্ছে 5টা, L2-তে থাকলে হচ্ছে 3টা। তো সেই কেসে তো আমাদের এটা অন্যরকম বিষয় হয়ে গেল, ঠিক না? তখন এই কেসে হচ্ছে আমরা কী করতে পারি, এই কেসে হচ্ছে আমরা ক্যারির উপর ডিপেন্ড করতে পারি আর কি। তো মানে জিনিসটা হচ্ছে এরকম যে আমার নাম্বার হচ্ছে 342, বাট অ্যাকচুয়ালি 342 না, আমি ধরলাম যে 5342, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল নাম্বার। মানে কি আমার L1-এ হচ্ছে এটা দেওয়া আছে, আর L2-এ ধরলাম যে হচ্ছে 65 দেওয়া আছে অনলি। তো এই কেসে আমার আনসারটা কীরকম দাঁড়িয়ে যাচ্ছে তখন, যে 5 2 7, 6 4 10 0, হাতে আছে 1, তো ক্যারি 1, 3 আর 1 4,
আর এখানে আবার কেরি 0, তো 0 আর 5 যোগ করলে হচ্ছে 5, তো আনসার হচ্ছে 5407, তো উল্টা দিক থেকে কাউন্ট করলে হইতেছে 7045। এখন এই যে আমাদের কেরি বিষয়টা আছে, এই কেরিটা হচ্ছে আমাদের লাগবে আর কি এই কেসে, ওকে। কারণ হইতেছে এখানে কর্নার কেস আছে, ফর এক্সাম্পল হতে পারে L1-এর নাম্বারের লেন্থটা বেশি থাকতে পারে, অথবা L2-এর নাম্বারের লেন্থ বেশি থাকতে পারে, এই আর কি। তো এই কারণে হচ্ছে আমরা কেরি সহ কাউন্ট করবো। তো এটা গেল, এটা কন্ডিশন। এখন এখন প্রথমে যেটা করা লাগবে সেটা হইতেছে যে আমরা ট্র্যাভার্স করবো আর কি, মানে আমরা হচ্ছে যেটা করতে পারি, আমরা এটা সাম নামে ভেরিয়েবল নিতে পারি। তো ধরলাম যে এখানে আমরা একটা সাম নামে ভেরিয়েবল নিলাম, তো যার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি ক্যারি, মানে ক্যারিতে যে ভ্যালু থাকবে সেটা থাকবে আর কি। তো ইনিশিয়ালি যেটা হয় আর কি, মূলত যে সামে ভ্যালু থাকে হচ্ছে অ্যাকচুয়ালি 0, হ্যাঁ। তো এই কেসে আমরা নিব হচ্ছে আমরা ক্যারি, ওকে। আর ক্যারির ভ্যালুটা কত অ্যাকচুয়ালি? ক্যারিটা অবভিয়াসলি হচ্ছে আমাদের 0-এ থাকবে, ঠিক না? কারণ আমরা যেহেতু যোগ করা শুরু করি নাই, তো এই কেসে আমরা হচ্ছে 0 থেকে শুরু করব। এখন কোশ্চেন হইতেছে যে আমরা মানে এটা রিভার্স অর্ডারে, মানে আমাদের নাম্বারটা দেওয়া আছে, মানে অ্যারেটা দেওয়া আছে হচ্ছে রিভার্স অর্ডারে, সরি লিঙ্ক লিস্টটা দেওয়া আছে রিভার্স অর্ডারে, এবং আমরা সেটাকে মানে এই অ্যাকচুয়াল অর্ডারে নিয়ে দেন হচ্ছে আমরা যোগটা করলাম। যোগ করার পর যেটা পাইছি সেটার আবার রিভার্স অর্ডারে যদি কাউন্ট করি, তো সেই কেসে প্রথম যে ডিজিটটা থাকতেছে সেটা হচ্ছে আমরা রিটার্ন করতেছি, ঠিক না? এমনই তো। এখন আমরা এটা কীভাবে করতে পারি? তো যদি একটু অন্যভাবে চিন্তা করা যায় যে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স আমরা কীভাবে করি, তো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমরা হচ্ছে যখন দুইটা নাম্বার যোগ করতে চাই বা যে কোনো রকমের ক্যালকুলেশন করতে চাই, আমরা শুরু করি কোন দিক থেকে? অবশ্যই ডান দিক থেকে। তো ডান দিক থেকে শুরু করলে অ্যাকচুয়ালি কী দাঁড়াইতেছে, যে আমার ডান দিক থেকে শুরু হলে 7045। আবার আমি যদি এই সেম জিনিসটা হচ্ছে আমি আমার যে লিঙ্ক লিস্টটা দেওয়া আছে সেখানের দিকে তাকাই, তো এখানে অ্যাকচুয়ালি ওইভাবেই দেওয়া আছে, ঠিক না? যে আমাদের অলরেডি এটা ডান দিক থেকে শুরু হইতেছে, তো আমাদের এটা রিভার্স করার দরকার নেই, আমরা হচ্ছে যেভাবে আছে সেভাবেই কাজ করব, সমস্যা নেই। মানে আমাদেরকে হচ্ছে অলরেডি একটা কাজ আগাই দিছে আর কি, হ্যাঁ। মানে যেহেতু ম্যাথমেটিক্সে আমরা সব কিছু ডান দিক থেকে কাউন্ট শুরু করি, তো এখানে আমাদের অলরেডি ডান দিক থেকে আমাদের মানে রিভার্স যেহেতু করছে, রিভার্স করার কারণে আমরা অলরেডি ডান দিকের মধ্যে আসি, হ্যাঁ। মানে 25, এই 25টা হচ্ছে আমার ডান দিকে অলরেডি আসে, ওকে। তো এই কারণে হচ্ছে যে আমাদের এখানে রিভার্স করা লাগতেছে না, ওকে। সো প্রথমে যেটা করব যে আমরা হচ্ছে দুটা লিঙ্ক লিস্টের উপর ট্র্যাভার্স করব আর কি। তো প্রথমে দেখবো আর কি যে আমাদের L1 যেটা আছে, L1-এর কারেন্ট যে ভ্যালুটা আছে, হ্যাঁ, সেটা কি আমাদের নাল কিনা। তো যেহেতু এখানে কন্ডিশন দিয়ে রাখছি, তো যদি L1-এর ভ্যালু থাকে, মানে ইফ যদি L1-এর মধ্যে ভ্যালু থাকে, তো সেই কেসে যেটা করবো আমরা হচ্ছে সামের মধ্যে সেটা যোগ করে দিব আর কি। তো তো এই কেসে আমাদের ক্যারি তো 0, ঠিক না, ইনিশিয়ালি। তো তাহলে কী দাঁড়াইতেছে যে আমাদের সামের ভ্যালু কত হইতেছে, দিন শেষে হইতেছে হচ্ছে 2। এরপর হচ্ছে আমরা যেটা করব যে যেহেতু আমরা সামটা কাউন্ট করে নিছি, আমরা হচ্ছে এটার পয়েন্টারটা হচ্ছে এখানে নিয়ে নিব আর কি, ওকে। তো এটা কাজ গেল। দেন আমি আবার চেক করব যে L2-এর যে ভ্যালুটা আছে, তো সেটা কি আমাদের নাল কিনা। যদি নাল না হয়, তো সেই কেসে হইতেছে আমরা হচ্ছে ওটাও কাউন্ট করব। তো সাম ইজ ইকুয়াল টু কত হবে তখন? তো আগে অলরেডি 2 আছে, 2 যোগ 2 + 5 ইজ ইকুয়াল টু 7। তো আমরা সামের ভ্যালু পাইলাম হচ্ছে 7। তো এখানে হচ্ছে ডিরেক্টলি নিতে পারছি, কেননা আমাদের এখানে উভয় কেসেই কেডি মান হচ্ছে 0, ঠিক না? কেডি মানটা কিন্তু ইনিশিয়ালি 0, এটা ফার্স্ট কেসের ক্ষেত্রে আর কি। সেকেন্ড কেস বা অন্য কেসগুলোর ক্ষেত্রে 0 নাও থাকতে পারে, ওকে। আচ্ছা, সো আমি কেটে দিই। তো এটা গেল। দেন হচ্ছে আমি কী করবো, এটার পয়েন্টারটাকেও আমি হচ্ছে সেকেন্ড নাম্বারে দিয়ে দিব আর কি। ওকে, সো হোয়াট নেক্সট? সো এরপর হইতেছে আমাদের এটাকে একটা গেল, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা ইটারেশন। তো সেকেন্ড ইটারেশনে কী করা লাগবে? সেকেন্ড ইটারেশনে হচ্ছে আমরা সেমভাবে কাজ করব। এখন কাজ করার আগে তা আমি টোটাল যে সামটা পাইছি সেটা অ্যাকচুয়ালি কত, 7 পাইছি, ঠিক না? এখন আমি 7 তো আমি আমাকে কোথাও স্টোর করতে হবে, যে কেননা এই 7টা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফাইনাল আনসারের মধ্যে পড়ে। কারণ আমি যদি এই জায়গাটা দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট, হ্যাঁ। তো রেজাল্টের প্রথম ডিজিটটা হচ্ছে 7, তো এই 7টাকে হচ্ছে আমাকে কোথাও স্টোর করতে হবে। তো এখানে জিনিসটা এরকম হতে পারে, 7 না হয় অন্য কিছু হতে পারে। তো আমি কি ইজিলি 7টাই রাখবো? ফর এক্সাম্পল আমি যোগ করে 7 পাইলাম না, 7 না পাই, আমি পেলাম হচ্ছে ধরেন হচ্ছে 12, ধরেন হচ্ছে আমি 12 পেলাম, তাহলে কি আমি গিয়ে 12 রাখতে পারবো? অবভিয়াসলি না। কারণ যোগ করার ক্ষেত্রে আমি যেটা করি, আমরা হচ্ছে 2টাকে রাখবো, আর মানে যোগ করার পর, সরি 12 না,
ধরলাম, আচ্ছা আমি যদি এমনি দেখাই ডিরেক্টলি, হ্যাঁ, যে 6 4 12, আচ্ছা ধরলাম যে 8 4, তাহলে এই দুইটা যোগ করলে চলে কী আসে, সরি, ওকে, সো 8 4 যোগ করলে অবভিয়াসলি এখানে 12 আসে, ঠিক না, 12 আসে। তো ইনিশিয়ালি যেটা রাখি আমরা 2 রাখি, আর উপরে রাখি হচ্ছে ক্যারি। এটা আমি একটু আগে বলতে চাইছিলাম যে উপরে রাখি হচ্ছে ক্যারি, এই ক্যারিটা পরবর্তীতে এখানে বসে, তখন আমাকে রাখতে হবে অ্যাকচুয়ালি 2, নট 12। তখন আমি 2 রাখবো কীভাবে, সিম্পলি যেটা করতে পারি সেটা হইতেছে যে 7কে যদি আমরা 10 দ্বারা মডুলাস করি তাহলে যেটা পাইতেছি ওটা হচ্ছে আমরা মানে ওটা হচ্ছে আমরা রাখবো আর কি, ওকে। তো ওটা হচ্ছে রাখতেছি আমরা, সরি ঠিক আছে। তো এখানে যেটা বেরোইলো তো ওটাই হচ্ছে আমরা রাখবো আর কি, ওকে। তো এখানে হচ্ছে আমাদের মডুলাস করার পর পাইলাম হচ্ছে 7, তো 7টা হচ্ছে আমরা স্টোর করব। এখন কোথায় স্টোর করব, আমরা স্টোর করবো হচ্ছে এটা টেম্পোরারি বা ডামি লিঙ্ক লিস্টের মধ্যে। তো আমরা এখন ডামি লিঙ্ক লিস্ট যেহেতু ক্রিয়েট করিনি, যেহেতু বোঝানোর সাপেক্ষে আমি এটা করতেছি, তো এই কারণে। আচ্ছা, এটার তো বাম দিকে চলে গেছে পুরোপুরি, আচ্ছা সমস্যা নেই। তো ধরলাম যে আমি একটা ডামি লিঙ্ক লিস্ট এখানে ক্রিয়েট করলাম, উপরের দিকে ক্রিয়েট করি এখানে, যে এটা হচ্ছে আমার ডামি একটা লিঙ্ক লিস্ট। আর ডামি লিঙ্ক লিস্টের জন্য মানে এটা তো একটা লিঙ্ক লিস্ট, তো এটাকে যদি আমি ট্র্যাভার্স করতে যাই তো আমাকে একটা পয়েন্টার লাগবে। তো ধরলাম যে টেম্পোরারি নামে এটা আমি পয়েন্টার নিয়ে নিলাম আর কি, হ্যাঁ। তো ডামি লিঙ্ক লিস্টের মধ্যে ইনিশিয়ালি আমি রাখলাম কত 7, কারণ আর আমাদের যে পয়েন্টারটা আছে, তো পয়েন্টার যেটা থাকবে সেটাও আমি হচ্ছে ওখানে নিয়ে রাখলাম আর কি। তো পয়েন্টারটা, আচ্ছা পয়েন্টারটা হচ্ছে আমি এখানে কোথায় রাখি, যেহেতু স্পেস ফাঁকা রাখি নাই, তো একটা কাজ করি, হোয়াট ইজ দ্য ইরেজার, আচ্ছা ইরেজার দেখতেছি না, চোখে পড়তেছে না কেন জানি। সো ধরলাম যে ডামি 7 আর হচ্ছে, আচ্ছা তাহলে আমি নিচে রাখি, হ্যাঁ, যে এটা হচ্ছে আমাদের টেম্পোরারি একটা পয়েন্টার, ওকে। তো ওই পয়েন্টারটাকেও আমি হচ্ছে এই ডামির মধ্যে মানে কারেন্ট যে থাকবে আর কি পয়েন্টারটা, তো ওখানে হচ্ছে আমি এটাকে অ্যাসাইন করে দিলাম আর কি, ওকে। তো জিনিসটা হয়তো এরকম হয়ে যায় তখন যে, আচ্ছা দেখি তো, এটা একটু নিচে থাকবে মনে হয়, না এটার 16 কীভাবে আমি শিওর না এক্স্যাক্টলি, এনিওয়ে। সো আমি কেডি ইফ, ওকে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে এখানে যে পয়েন্টারের যে বিষয়টা, তো ইনিশিয়ালি তো আমার ধরলাম যে এটা হচ্ছে আমার সেই ডামি লিঙ্ক লিস্ট, ঠিক না। তাহলে এটা হচ্ছে আমার সেই ডামি লিঙ্ক লিস্ট, ডি আমি রিপ্রেজেন্ট করতেছি। আর এটার পয়েন্টার যেটা আছে, যেটা আমি নাম রাখছি হচ্ছে ট্যাম্প, তো ট্যাম্প, ওকে। তো ট্যাম্পটা ইনিশিয়ালি থাকতেছে এখানে, মানে ইনিশিয়ালি তো বাইরে থাকবে আর কি, কারণ আমি যেহেতু ওটা ইনিশিয়ালাইজ করছি, তো এটার ফার্স্ট যে পজিশনটা আছে আর কি এটা হচ্ছে নাল ভ্যালু থাকবে। তো ট্যাম্প ডট নেক্সট, তো নেক্সট পয়েন্টার হচ্ছে এটা 7 মধ্যে হচ্ছে আমি এটা রাখতেছি। তো এটা গেল, মানে এর ফার্স্ট ইটারেশনে হচ্ছে আমরা কমপ্লিট করলাম। এখন সেকেন্ড ইটারেশনের ক্ষেত্রে আসি। তো সেকেন্ড ইটারেশনের ক্ষেত্রে আমার নাম্বার কি আছে, নাম্বার আছে হচ্ছে 4। সো তো আমি আবার এখানে চেক করলাম, তো এটা গেল হচ্ছে ফার্স্ট ইটারেশন, এবার সেকেন্ড টাইমে। তো ইফ এখানে আমি চেক করবো যে L1-এর মধ্যে কি ভ্যালু আছে কি না, মানে এখন যেহেতু আমার পয়েন্টার হচ্ছে 4, তো 4-এর মধ্যে কি আমার মানে সেকেন্ডটার মধ্যে কি ভ্যালু আছে কি না, হ্যাঁ ভ্যালু আছে। তার মানে কি ভ্যালু থাকা মানে আমি হচ্ছে এটা চেক করব, হ্যাঁ সামের ভ্যালুটা আপডেট করবো আর কি। তো আমাদের ইনিশিয়ালি সামের ভ্যালু কত ছিল, আচ্ছা ওকে। সো আচ্ছা একটা লুপ তো গেল, ঠিক না। তো আমাদের ক্যারি ভ্যালুটা কত, ক্যারি ভ্যালুটা হচ্ছে স্টিল কিন্তু 0, ক্যারি 0 মানে কি সামের ভ্যালুকে আবার কিন্তু 0 হয়ে গেছে, কারণ আমি যেহেতু একটা লুপ শেষ করলাম, তো আবার এটা প্রথম থেকে যাবে, চেক করতেছে এটা, এখানে কিন্তু ক্যারির ভ্যালু 0 হবে, এটা মাথায় রাখতে হবে এটা। সো সামের ভ্যালু কত, এখানে সামের ভ্যালু হচ্ছে 4, ওকে 4, আর ক্যারিটা 0, তো 4 + 0 = 0। দেন আমি আবার সেকেন্ডে চেক করলাম, তো আচ্ছা এখানে আরেকটা বিষয়, আমি তো চেক করছি যেহেতু, তো আমি হচ্ছে এটার পয়েন্টারটাকে হচ্ছে পরেরটা নিয়ে যাবো আর কি, যেহেতু এটা আমার চেক করা হয়ে গেছে, ওকে এটাও চেক করা হয়ে গেছে। এখন আমি হচ্ছে 6 চেক করব, তো L2, তো সামের ভ্যালুটা আপডেট করতে হবে। তো ক্যারি অলরেডি আমি ক্যারিটা এখানে যোগ করে ফেলছি, তাহলে 4
আগেরটার ভ্যালু আর হচ্ছে আগেরটার ভ্যালু বলতে সামের ভ্যালু 4 আর কি বর্তমানে। তো 4 প্লাস বর্তমান ভ্যালু কত সেকেন্ড নোটের ক্ষেত্রে, সেকেন্ড লিঙ্ক লিস্টের ক্ষেত্রে 6, তাহলে পাইতেছে হচ্ছে 10। বাট আমরা 10 রাখতে পারবো না, কারণ এখানে আসে হচ্ছে এই লজিকটা আর কি। তো এই লজিকটা এখানে লাগে নাই যদিও, বাট এই কেসে লাগবে আবার। তো 10 পাইলাম। এখন এই 10কে হচ্ছে আমরা 10 দ্বারা মডুলাস করলে পাইতেছি কত, 10কে হচ্ছে আমরা 10 দ্বারা মডুলাস করলে পাবো হচ্ছে 0। ওকে, এখন এই 0টাকে হচ্ছে আমরা কী করবো, আমরা হচ্ছে এই যে ডামি লিঙ্ক লিস্টটা আছে, তো এখানে হচ্ছে আমরা এটাকে পয়েন্ট করে দেবো আর কি। ওকে, আর এটা যে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে হচ্ছে আমাদেরকে যে ক্যারি আছে সেটাও রাখতে হবে। তো আমি তো ভাগ করার পর 0 পাইলাম। এখানে ক্যারি কিন্তু এখানেও ছিল, এমন আছে এখানে ছিল না। তো ক্যারি পাওয়ার জন্য হচ্ছে আমরা 7কে হচ্ছে 10 দ্বারা ভাগ করব। তো এখানে হচ্ছে আমরা পাবো কত, 7কে 10 ভাগ করলে পাইতেছে হচ্ছে 0। তার মানে ফার্স্ট কেসে ক্যারি নাই। বাট এই কেসে যদি আমরা 10কে 10 দ্বারা ভাগ করি, বাট এই কেসে কিন্তু আমাদের ক্যারি আছে। হ্যাঁ, তো আমরা কী করবো, আমরা হচ্ছে ক্যারি ভ্যালুটা 0 দেওয়া আছে, এটা কেটে 1 দিয়ে দিলাম। ওকে, তো 1 দিছি, তো আমাদের কিন্তু একটা কাজ কমপ্লিট। তো আমরা ক্যারি ভ্যালু পাইলাম হচ্ছে 1। তো 1 পাওয়ার পর এরপর আমাদের নেক্সট কাজ কী, হ্যাঁ, নেক্সট কাজ হইতেছে যে আমাদের কি বলে টেম্পোরারি ভ্যালুটা আপডেট করা। তো আমরা হচ্ছে যেটা করতে পারি, আমরা হচ্ছে একটা নোট তো অলরেডি ক্রিয়েট করলাম ডামি লিঙ্ক লিস্টের মধ্যে, যেটার মধ্যে হচ্ছে আমরা 7 স্টোর করলাম। এখন হচ্ছে আমরা আরেকটা নোট ক্রিয়েট করবো, সেটার মধ্যে হচ্ছে আমরা 0টাকে স্টোর করবো আর কি। হ্যাঁ, তো 0 হচ্ছে অ্যাকচুয়ালি কি আমাদের এই রেজাল্টটা। তো এই রেজাল্টটা হচ্ছে আমরা এখানে স্টোর করলাম, এবং আমাদের যে পয়েন্টারটা আছে টেম্পোরারি পয়েন্টারটাকে হচ্ছে আমি এখানে অ্যাসাইন করে দিলাম আর কি। ওকে, বা পয়েন্ট করে দিলাম। তো এটা কাজ শেষ। তো এবার আসি হচ্ছে পরের কেসের ক্ষেত্রে। তো এরপর এটা হচ্ছে সেকেন্ড। ওকে, তো এবার আসি থার্ড। তো থার্ড কেসে আমি আবার চেক করবো সিমিলারলি যে আমার L1 কি L1-এর মধ্যে ভ্যালু আছে কি না। হ্যাঁ, L1-এর মধ্যে হচ্ছে ভ্যালু আছে, সেটা কত, সেটা হচ্ছে 3। সামের এই কেসে ভ্যালু কত হবে, এই কেসের ভ্যালু হচ্ছে কিন্তু আমাদের 1। কেন, কারণ আমি যেহেতু ক্যারিটা আপডেট করছি, তো এই কেসে কিন্তু ক্যারি ভ্যালু হচ্ছে 1। তো এখানে যেহেতু সাম ইজ ইকুয়াল টু ক্যারি দেওয়া, তার মানে কি সাম ইনিশিয়াল ভ্যালু 1, আর 1-এর সাথে যোগ হইতেছে হচ্ছে কত আমাদের 3। তাহলে 3 + 1 = 4। তাহলে এখন হচ্ছে আমি যদি সেকেন্ডটা, এটা অলরেডি আমার কাজ শেষ। এখন 4 এরপর হচ্ছে আমি এটা পয়েন্টার করে দিব পরের নোডের ক্ষেত্রে আর কি। তো এটা হচ্ছে নাল পয়েন্টার চলে আসলো আর কি। তো এবার হচ্ছে সেকেন্ডটার ক্ষেত্রে আমি ট্রাভার্স করতেছি। তো সেকেন্ডটা যদি ট্রাভার্স করি, তাহলে হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে আমরা পাইতেছি কত, এটা L2। তাহলে সামের প্রিভিয়াস ভ্যালু কত ছিল, 4। তাহলে 4 প্লাস এখানে হচ্ছে আমাদের কারেন্ট ভ্যালু কত, কারেন্ট ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি 4। তাহলে 4 + 4 = 8 হবে, ঠিক না? 4 + 4 = 8। এখন তো আমরা যোগফল পেলাম হচ্ছে 8। এখন আমরা সিমিলারলি আবার চেক করবো আর কি। যদিও আমরা এটা 8 হচ্ছে 10-এর ছোটো, বাট স্টিল চেক করতে হবে আর কি যে মডুলাস দিয়ে এটা কি হচ্ছে আমাদের ভাগশেষ আছে কিনা আর কি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি যেটা পাইতেছে ওটাই। আর 8কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি, তাহলে পাইতেছে হচ্ছে 0। তার মানে কি 0 মানে হচ্ছে আমাদের ক্যারি 0। তার মানে কি হচ্ছে আমরা এটাকে আপডেট করে দিব, এটা আপডেট করে আবার 0 হয়ে যাবে তখন। আর এটার যে 8টা আছে 708, তো 8টা হচ্ছে আমাদের 0-র পরে আবার অ্যাসাইন হবে আর কি। তো 708 এটা হচ্ছে আমাদের ডামি নোট বর্তমানে। ওকে, এখন এটা গেল। এখন আমাদের পরের কাজ কি, পরের কাজ হইতেছে আমাদেরকে হচ্ছে নতুন আরেকটা নোট ক্রিয়েট করতে হবে, যার মধ্যে আমি অ্যাসাইন করবো হচ্ছে 8টাকে, আর হচ্ছে টেম্পোরারি যে পয়েন্টারটা আছে এই পয়েন্টারটাকে হচ্ছে আমি এইটার মধ্যে মানে পয়েন্ট করে দিব আর কি। তো কাজ কিন্তু মোটামুটি ডান, বাট আমাদের আরও একটা কেস বাকি আছে। আচ্ছা, একটা বিষয় মিসিং করছিলাম, সেটা হইতেছে যে এটা যখন ফোন নেওয়া হয়েছে তখন এটাকে আমরা পরেরটার মধ্যে পয়েন্ট করে দিলাম আর কি। ওকে, তো আমাদের থার্ড ইটারেশন ডান। তো ফোর্থ ইটারেশনে এসে আমরা যেটা করতে পারি, কারণ যেখানে হচ্ছে আমরা ফোর্থ ইটারেশন রাখতেছি, এখানে হচ্ছে আমরা চেক করলাম যে ইফ L1-এ ভ্যালু আছে কিনা, দেখলাম যে L1-এ ভ্যালু নাই। আবার চেক করলাম যে ইফ L2-তে কি ভ্যালু আছে কিনা, L2-তেও ভ্যালু নাই। আচ্ছা, বাই দ্য ওয়ে আমরা জিনিস কিন্তু একটা জিনিস বারবার চেক করি নাই, যেটা হইতেছে ক্যারি কিন্তু এখানে ছিল, বাট প্রত্যেকবার কিন্তু হচ্ছে আমরা L1 এবং L2 এই দুটো চেক করতেছিলাম। কারণ ক্যারিটা কিন্তু এখানে কাউন্ট হয়ে যাইতেছিল, যদি আমাদের ক্যারি সই কিন্তু আমরা অ্যাকচুয়ালি এখানে কাউন্ট করতেছিলাম, ঠিক না? যে যোগ করার সময় ক্যারিটা আছে কিনা দেখে কিন্তু কাজ করতেছি আমরা। ওকে,
আচ্ছা, তো কেরিটা যেহেতু মানে ওই কেসগুলো ক্ষেত্রে আমি দেখাই নাই তেমন একটা। তো ধরলাম যে ফোর্থ যে টেস্ট কেসটা আছে এখানে আমরা কেরিটাও দেখাই দিই। তো ধরলাম যে আমাদের এই দুইটা কেসে হচ্ছে আমরা কোনো নাম্বার পাই নাই। তো নাম্বার পাই নাই, তো আমাদের যেহেতু আটটা ধরলাম যে এখানে হচ্ছে 8টা নাম্বার থাকতে পারে। আমি প্রথম দিকে দেখাইছিলাম যে অ্যাকচুয়ালি কর্নার কেস থাকতে পারে আর কি, যে নাম্বার যদি হয় 5টা বা 4টা, তো সেই কেসে আমাদের কিন্তু ওই ক্যারির উপর ডিপেন্ড করতে হয়, ঠিক না? যেমন এখানে হচ্ছে আমি দেখাইছিলাম তো প্রথম দিকে যে 8 আর 4 যোগ করলে 12 হয়। ওকে, এখন এই কেসে কী করতে হবে, আমাকে দেখতে হবে যে ক্যারির মধ্যে কোনো ভ্যালু আছে কি না। মানে যেমন এই কেসে দেখলাম যে যোগ করলে 12 হয়, তো লাস্টে একটা নাম্বার ক্যারিতে থাকে, ওই ক্যারিটা হচ্ছে ফাইনালি আমরা হচ্ছে নোটে নিয়ে নিব আর কি। তো এই কেসে কি আমাদের ক্যারিতে কি কোনো নাম্বার আছে, মানে ইফ সিতে কি কোনো নাম্বার আছে? ইয়েস, নাম্বার আছে, বাট সেটা হচ্ছে কত? 0। তো সেটা হচ্ছে 0। তো 0 হলে কি আমার কন্ডিশন ফলস, তো লাভ নেই তো, ঠিক না? যদি 1 হইতো তো সেই কেসে হচ্ছে আমি নিতে পারতাম। সো এটা গেল। তো যেহেতু 0 হয়েছে, তো আমাদের 4 নম্বর যে ইটারেশনে ছিল সেটা হচ্ছে এখানে আর মানে কন্টিনিউ হবে না, কারণ আমরা এখানে হচ্ছে ওইটা পাই নাই আর কি। ওকে, আর যেহেতু পাই নাই, তো এরপরে আমার কাজ কি, এই কাজ হইতেছে যে এটাকেও সেম টু সেম পরেরটার মধ্যে পয়েন্ট করে দেওয়া, যেটা হচ্ছে নাল পয়েন্টার, আর টেম্পোরারি তো গেলই। এখন আমাকে যেটা করতে হবে যে আচ্ছা, বাই দ্য ওয়ে, ডামি নোডে ইনিশিয়াল কিন্তু হচ্ছে 0, এটা মাথায় রাখতে হবে। ডামি নোডে ইনিশিয়ালটা হচ্ছে 0। ওকে, 0 to 7, 7 to 0, 0 to 8। তো আমাকে হচ্ছে ডামি নোডের নেক্সটটাকে মানে পয়েন্ট করতে হবে আর কি, মানে রিটার্ন করতে হবে। তো ডামি নোড যদি নেক্সটটা রিটার্ন করি তাহলে হচ্ছে আমরা 7 পাইতেছি, আর 7টা হচ্ছে এখানে আমাদের আনসার। তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল অ্যাকচুয়ালি ব্রেকডাউন, অ্যাকচুয়ালি প্রবলেমটা কীভাবে কাজ করতেছে। আচ্ছা, এবার যদি আসি সলিউশনে, তো এটা হচ্ছে আমাদের সলিউশন। হ্যাঁ, তো এই সলিউশনে আমাদের এইটুকু পার্ট হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে। তো তারা অলরেডি বলে দিছে যে এটা হচ্ছে সিঙ্গলি লিঙ্ক লিস্ট, আর এটা হচ্ছে লিস্ট নোডের স্ট্রাকচারটা আর কি। তো কী কী আছে? ভ্যালু আছে, আমার হচ্ছে একটা নেক্সট নোডের পয়েন্টার আছে, দেন হচ্ছে আমাদের তিনটা লিস্ট নোড আছে। হ্যাঁ, তো ইনিশিয়ালি যেটা আছে সেটা হচ্ছে জাস্ট ভ্যালু, সেকেন্ডটা হচ্ছে ইনিশিয়ালিটা হচ্ছে জাস্ট লিস্ট নোড, দেন হচ্ছে লিস্ট নোড আছে, বাট এখানে হচ্ছে আমরা একটা ভ্যালু পাইতেছি, আর এটার মধ্যে হচ্ছে ভ্যালু পাইতেছি, আর একটা লিস্ট নোডও পাইতেছি। ওকে, তো এটা হচ্ছে স্ট্রাকচার। তো লিঙ্ক লিস্ট যারা মানে স্টাডি করে আসছেন, তো অলরেডি হচ্ছে এটা সম্পর্কে একটা আইডিয়া আছে যে কি অ্যাকচুয়ালি এটা কীভাবে কাজ করে। আমি ডিরেক্টলি সলিউশনে চলে যাই। হ্যাঁ, তো সলিউশনে যাওয়ার আগে আমি একদম নিচ থেকে যাই, যেহেতু আমাদের মেইন ফাংশনটা শুরু হইতেছে এখান থেকেই। তো ধরলাম যে এখানে হচ্ছে আমার মেইন ফাংশন, এখানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি ভয়েড মারুফ ফাংশনটা হচ্ছে কল করলাম। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের লিস্ট নোড, তো এখানে আমি অলরেডি স্ট্রাকচার ক্রিয়েট করছি, ঠিক না? তো এখানে হচ্ছে আমরা লিস্ট নোড L1, তো L1-এর মধ্যে হচ্ছে আমরা ফার্স্টে অ্যাসাইন করতেছি 2, কারণ আমাদের দুইটা লিস্ট নোড ছিল। হ্যাঁ, দুইটা লিস্ট নোড ছিল, একটা হচ্ছে L1, তো L1-এর মধ্যে কী কী ছিল? 2, 4, 3, আরেকটা হচ্ছে L2, L2-এর মধ্যে ছিল হচ্ছে 5, 6, 4। তো এখানে যেটা করতেছি যে ফার্স্টে হচ্ছে L1 নোট যেটা আছে, যদি এটা আমাদের করা লাগবে না, হ্যাঁ, আমাদের লিড করে এটা লাগতেছে না, বাট আমি বোঝানোর সাপেক্ষে হচ্ছে এটা সবই বুঝাই দিতেছি আর কি। তো তো L1 নিউ মানে এটা লিস্ট নোট ক্রিয়েট করা হয়েছে আর কি, যার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 2। ওকে, 2। তো এখন 2 তো ঠিক আছে, এখন L1 নেক্সট, সরি, ওকে। সো L1-এর যে নেক্সটটা আছে সেটা হচ্ছে আমাদের কত? অবভিয়াসলি 4 হবে। তো 4টাকে হচ্ছে আমি এখানে কী করে দিব, যে নিউ লিস্ট নোড 4। ওকে, তাহলে কী হবে যে 2 এর পরে 4, এটা কানেক্ট হয়ে গেল আর কি। তো আবার সেম টু সেমভাবে আবার L1.next, মানে 4-এ আসলাম, মানে 2 থেকে 4-এ গেলাম, 4 থেকে যাবো হচ্ছে কত? 3-তে। তো এরপর আবার নেক্সট, দেন এই কেসে হচ্ছে আমরা অ্যাসাইন করলাম কত? 3। তো এটা হচ্ছে আমাদের L1 গেল। সিমিলারলি হচ্ছে আমাদের L2 হচ্ছে আমরা এইভাবে অ্যাসাইন করতেছি। ওকে, ওকে। তো এই দুইটা পার্ট যখন ডান হয়ে যাবে, তখন হচ্ছে আমরা সলিউশনে একটা অবজেক্ট ক্রিয়েট করবো, কারণ লিড করে ক্ষেত্রে সব কিছু হচ্ছে আমাদের ক্লাস বেস কাজ করা লাগে। তো ফার্স্ট হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করলাম। তো সলিউশন ডট টু অ্যাট 2 নাম্বারস, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফাংশনটা, এবং এর মধ্যে হচ্ছে আমি লিস্ট নোট দুইটা কী বলে লিঙ্ক লিস্ট দুইটা পাস করে দিলাম আর কি। হ্যাঁ, তো পাস করে দেওয়ার পর আমরা চলে যাই এখন সলিউশনে। তো পাস করে দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা সেটা রিপিট করতেছি আর কি। তো এখানে এসে হচ্ছে আমাদের সেই ডামি যে লিস্ট নোটটা আছে সেটা আমাদের ক্রিয়েট করা আছে। ওকে, এটা বারবার মুভমেন্ট করতেছে কেন? এনিওয়ে, সো
এখানে হচ্ছে আমাদের ডামি যে নোটটা আছে সেটা আছে। কারণ এটা অ্যাকচুয়ালি কী কারণে ইউজ করা লাগতেছে, এই কারণ এটা মূলত হচ্ছে আমরা রেজাল্টটাকে স্টোর করার জন্য ইউজ করতেছি, ঠিক না? আর এই টেম্পোরারি যেগুলো ডামি, এটা মনে হচ্ছে আমাদের টেম্পোরারি নোট, যেটা হচ্ছে বারবার আমরা যে পয়েন্ট করতেছিলাম একটু আগে, যে এখানে যে আমরা পয়েন্ট করতেছিলাম যে এখানে পয়েন্টটা চেঞ্জ হইতেছিল, তো এটা মূলত হচ্ছে এটা। ওকে, সো দেন ক্যারি ইজ ইকুয়াল টু 0। দেন আমরা চেক করতেছি যে এর মধ্যে সবগুলো কি আমাদের ওকে কিনা, মানে যে কোনো একটা ওকে থাকলেও হবে মূলত, মানে ভ্যালু থাকলে হইতেছে, হয় L1-এ ভ্যালু থাকবে বা L2-তে ভ্যালু থাকবে বা ক্যারিতে ভ্যালু থাকবে। যদি ভ্যালু থাকে তাহলে তো আমরা নিতেছি। হ্যাঁ, এখন এটা গেল। দেন হচ্ছে আমাদের সামের ভ্যালু হচ্ছে ক্যারি, যেটা আমরা একটু আগে দেখাইছিলাম মানে ডিবাগিং করার সময়, যে সামের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে সেটি ক্যারি। ওকে, এটা গেল। দেন এখানে চেক করতেছি যে ইফ L1, মানে L1-এ যদি ভ্যালু থাকে, L1 যে লিস্ট নোটটা আছে এখানে যদি আমাদের ভ্যালু থাকে, তো সেই কেসে সাম প্লাস ইজ ইকুয়াল টু L1 ডট ভ্যালু। হ্যাঁ, তো আমরা ভ্যালুটা নিলাম আর কি সামের মধ্যে। এরপর সিমিলারলি হচ্ছে আমরা এরপর কী করে এরপর কাজ হইতেছে যে ওই L1টাকে হচ্ছে পয়েন্ট করে দেওয়া আর কি। হ্যাঁ, তো এটা গেল। দেন হচ্ছে সিমিলারলি হচ্ছে আমরা L2টাকেও আমরা নিয়ে কাজ করলাম। ওকে, এই দুটো পার্ট আমাদের ডান। দেন হচ্ছে আমরা ওদের সেই কাঙ্ক্ষিত এরিয়াটা, যেখানে হচ্ছে আমরা ওই কেরি নিয়ে কাজ করি বা ওই যে নোড অ্যাসাইনের বিষয়টা নিয়ে কাজ করি। যদিও আমি এখানে জিনিসটা এইভাবে দেখাইছিলাম যে একটা যে দুইটাকে ভাগ করে দেখাইছিলাম, ঠিক না? আমি যদি একটু জুম আউট করি। ওকে, তো আমি যেটা ফার্স্টে দেখাইছিলাম যে 7 পাইলাম, তো 7কে হচ্ছে 10 দিয়ে মডুলাস করে হচ্ছে 7টাকে হচ্ছে আমি ওই ডামি নোডে অ্যাসাইন করতেছি, আর 0টাকে যেটা আছে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ক্যারিটা, তো ক্যারিটাকে হচ্ছে আমি আপডেট করে দিতেছি। তো এইভাবে কাজ করতেছিল তখন। বাট যেহেতু আমরা কোডে আসলাম এখন তো কোডে আসার ক্ষেত্রে আমাকে যেটা করা লাগবে যে আমরা হচ্ছে ক্যারিটায় সেম টু সেমভাবে আপডেট করলাম, যে এখানে ক্যারিটা আপডেট করলাম, আপনি যে আগে পরে করতে পারেন, সমস্যা নেই। আর হচ্ছে যে এখানে যে টেম্পোরারি নেক্সট নিউ লিস্ট নোট, তো এখানে হচ্ছে যে আমরা হচ্ছে মানে নতুন যে নোট কী বলে ডামির যে নোট লিস্ট নোটটা আছে আর কি, ওটার মধ্যে হচ্ছে আমরা মানে তার নেক্সটের মধ্যে হচ্ছে আমরা কী করলাম ওই বাক্সেস যেটা আছে আর কি। হ্যাঁ, তো সামনে মডুলাস 10, তো সেটা হচ্ছে আমি এখানে স্টোর করলাম আর কি, কেননা ইনিশিয়ালি তো 0 থাকে, লিস্ট নোট ইনিশিয়ালি 0, দেন হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু, দেন সেকেন্ড ভ্যালু, দেন থার্ড ভ্যালু। তো এই লিস্ট নোট ডট সেকেন্ড মানে লিস্ট নোট ডট নেক্সট দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের রিটার্ন করতে হইতেছে আর কি। আর এটা মানে অ্যাসাইন করার পর যেটা করতে হবে যে আমাদেরকে হচ্ছে পয়েন্টারটাকে মানে আমাদের আপডেট করে দিতে হবে, তো টেম্পোরারি ইজ ইকুয়াল টু টেম্পোরারি ডট নেক্সট। আর এটা হচ্ছে পুরো লুপ চলবে যতক্ষণ হচ্ছে আমাদের সবগুলো হচ্ছে আমাদের এমটি হইতেছে আর কি। হ্যাঁ, আর হইতেছে ফাইনালি হচ্ছে আমরা কী করবো, ডামি ডট নেক্সট, মানে ডামি হচ্ছে আমাদের রেজাল্টে লিঙ্ক লিস্টটা, তো ওটার যে নেক্সট মানে এই যে ভ্যালুটা আছে এটা হচ্ছে আমি এখানে রিটার্ন করতেছি। তো এই হচ্ছে ওভারঅল অ্যাকচুয়ালি প্রবলেমটা মানে সলিউশনটা কীভাবে কাজ করতেছে। মোটামুটি ভালো লেভেলই প্রবলেম, আর লিড করে এটাকে অ্যাকচুয়ালি ধরতেছে হচ্ছে মিডিয়াম। ওকে, সো এটা হচ্ছে আমরা একটা মিডিয়াম প্রবলেম আজকে সলভ করলাম। তো আজকের পর্বটা এই পর্যন্তই থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফিজ।